ওরে বাবা রে কি ঠান্ডা ঠান্ডা ভীষণ। বোলপুর গেছিলাম বন্ধুরা মাছ কিনতে, দেখো কি মাছ নিয়ে এসেছি। কারণ এই গলদা চিংড়ি কিন্তু আমাদের লোকাল মার্কেটে আমদানি হয় না, তো মা কিন্তু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, ঠিক আছে। আর বিশেষ করে এই গলদা চিংড়ির মালাইকারি মৌসুমিরও খুব ফেভারিট। সাথী মনে বাড়িতে নেই না? না বাবা, সে চলে আসবে মানে ভিডিও তো না খাক। হ্যাঁ সে তো কোনো অসুবিধা নাই। তুমি একটা গামলা নিয়ে আসো, গামলা নিয়ে আসো মৌসুমি। মাছগুলো দেখো শুধু আজকে এই তো বাইরে দিয়ে সরগুলোই মনে দেখতে হচ্ছে কি পেয়েছি। তাকিয়ে আছে। আর বোলপুর গেছি, এত হাওয়া জঙ্গলে, এত এখন ঠান্ডা। আমাদের ঘরেই যা হাওয়া দিচ্ছে, আর বোলপুর রাস্তায় তো বাবারে। হ্যাঁ? সে বড় বড় কাঁকড়া পাইলি না সেই আমার সামুদ্রিক কাঁকড়াগুলো নাই, দেখি এক নাও কিলো- নাও ঢালো এক ঢালো। কিলো মাছে কতগুলো মাছ হচ্ছে কে জানে। এই দেখো বন্ধুরা চিংড়িগুলো সাইজ দারুণ দারুণ সাইজ এক একটা চিংড়ির। সত্যি হ্যাঁ যা দেখে লাগছে না। এইটা মনে হচ্ছে অনেক বড় গো। কোনটা? এই যে এটা হ্যাঁ ভিতরেরটা বলো কেসা লাগা? দারুন দারুন। মৌসুমী কিন্তু আগে খেত না বল চিংড়ি। আমি চিংড়ি আগে খেতাম না, আমাকে দিয়ে দিত। আমার শ্বাসের প্রবলেম আছে, অ্যালার্জি, তার আজকে জন্য খাবি? আমি আজকে খাবি বা? চিংড়ি খেতাম না। দিয়ে আজকে খাওয়া না, আজকে খাওয়া না। হ্যাঁ আজকে খাবো। না আজকে না খেলে দিয়ে দিবি। আমার ঠিক আছে চিংড়িগুলো। দারুন ঠিক মানে হ্যাঁ এটা বলছিলাম, এটা কত বড়। এ বাবা অনেক কাটাই তো। যা হোক ঠিক আছে আজকে না ওই মা খোসাগুলো রাখবা, নালে গোটা একদম ইয়ে হয়ে তাহলে যাবে। বড় বড় লাগে, খোসা লাগবে হ্যাঁ বলো। একটু বড় বড় হ্যাঁ, লাগে। হ্যাঁ, এই খোসাটা দেখো কি এই মাথার শুধু এটা ফেলে দেবো। মুংলাটা ফেলে দেবো। হ্যাঁ মানে মাথার খোসাটা ফেলে দিতে হবে। হ্যাঁ ওই তো ওই মানে এই গায়ের এইটা রাখবো। বেশ তাই করো। তাহলে কি হবে মা আজকে? আর এই চিংড়ির মালাইকারি, এটা আবার বলতে হয় নাকি? আচ্ছা আচ্ছা। আর এই যে আর এইটা কিন্তু ওমা কালকে সে ভাই হাঁস কিনে আনছিল না? হ্যাঁ হাঁসও আছে? হ্যাঁ হাঁসটাও যে একটা ভালোই হয়েছে গো। আমি তো হাঁস খাই না, ভালোই হবে। আমি চিংড়ি মাছ খাবো, তোমরা হাঁস খাবা। মাকে আজকে চিংড়ি দেওয়া আমি হবে আজকে না। হাঁস খাবো না আজকে। না মাকে চিংড়ি দেওয়া হবে না, মা আজকে হাঁসই খাবে। বাপি প্রথমেই বলে দিল মা ভালো খায় না, ফেভারিট। ভালো খায় হাঁসও, মা ঠিক ভালো আছে খায়। হাঁসও খাবে সবাই চিংড়িও খাবে, হয়েছে? আমার তো দেখে কিন্তু বাপি একটা কথা, এই হাঁসটা কাটবে কি? যা ঠান্ডা। ওমা দোকানে নিয়ে যে কাটে নিয়ে আসবো না, ঘরে কাটতে হবে না। হ্যাঁ ওখানে 20-30 টাকা দিলে কেটে দেবে, হ্যাঁ দোকান থেকে কেটে নিয়ে আসবে। হাঁসটা আটকানো আছে। ভীষণ ঠান্ডা, আর রোদ উঠছে না কিছু না। কই আছে? ও বাবা না, ওই যে ডাক, আমি ভালো আবার ঠান্ডায় মরে গেল নাকি। ওই তো ডাকে আচ্ছা আছে, আচ্ছা 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 হ্যাঁ ওই যে ডাক। আচ্ছা। আর যা ঠান্ডা পড়েছে, কুয়াশায় কি সব একদম, রোদই উঠছে না। রোদ আজকেও উঠবে না, কালকেও রোদ ওঠে নাই। আজকে একদম মন মতো। আজকে গলদা চিংড়ির মালাইকারি হচ্ছে দারুণ একটা টেস্টফুল রেসিপি, তা কি বলবো। আর তার মধ্যেই তো আমার প্রচুর এখন কাজের সঙ্গে চাপ, থাকবে হাঁসের মাংস। আর হাঁসের মাংস থাকছে, ঠিক আছে। তা ভিডিওটা পুরোটা দেখো, আজকের ব্লগ কিন্তু একদম মানে ফাটাফাটি রেসিপি দিয়ে হচ্ছে। হাঁসের মাংস রান্না হবে, গলদা চিংড়ি রান্না হবে, মানে কি বলবো আর তুমি দারুণ। আজকে তাড়াতাড়ি সকাল সকাল শুরু করে দাও। আর আমি তা মানে চলো পায়ে দেখতে যাচ্ছি থাকো, না। খুব ভালো লাগবে। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও। আর আমি একদম যাচ্ছি, late করা যাবে না, আমার বাবা, আবার খাওয়ার গ্রামে জন্য। আজকে অনুষ্ঠান আছে। মনটা আমার ওমা সবই ঠিক আছে, কিন্তু আজকেও আমাকে যেতে হবে। আমারও গ্রামে আজকে অনুষ্ঠান রয়েছে, ঠিক আছে। ওখানে তুমি যাও, রান্না বান্না করে বাচ্চাদের খাওয়াও। হ্যাঁ গ্রামবাসীদের মুখে অন্ন তুলে দিতে হবে। তুমি বাবা অনুষ্ঠানে যতই যাও, তুমি তো এসে ঘরেই খাবে, তোমার ভাগেরটা থাকবেই। তো তোমার চিংড়ি মাছ তোমার জন্য কটা রাখবো? মানে দুটো? ব্যাপারটা হচ্ছে কি, মানে যখন গ্রামে অনুষ্ঠান থাকে প্রতিদিন তো আর খাবার বাঁচে না। যেদিন খাবার বাঁচে সেদিন ওখান থেকে আসি, আর খাবার বেশিরভাগ দিনই শেষ হয়ে যায়। তো শেষ হয়ে গেলে কিন্তু ঘরে এসে আমাকে খেতে হয়। তো যদি থাকে তো আমি ওখানে খাবো, না থাকলে এক পিস চিংড়ি মাছ ঘরে এসে খাবো। না তোমরা রেখেই দেবো। ঠিক আছে। দুটো রাখা হবে তোমার জন্য, দুটো। একটা রাখলেই হবে। বেশ যাই হোক, চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর ক্যামেরাম্যান তো চলেই আসছে। আমার দুটো, তারপরে দেখবো কার কি হয়। হ্যাঁ তোমরা দুটো করে পেয়ে যাবে, তোমাদের চিন্তা নেই। দুজনের চারটে, তারপরে যদি থাকে তো দেবো। ঠিক আছে হ্যাঁ, এটা- তাই করো। ঠিক বলেছে মা। এই ঠান্ডার মধ্যে সকাল সকাল বসে গেছি আদা রসুন নিয়ে। হয়েছে মৌসুমী রসুন। আর দুটো লাগবে। যা ঠান্ডা, আমি আবার এই জল গরম হলে চাদরটা খুলে দিলাম। ভীষণ ঠান্ডা, আমাকে দেখে বোঝা যায় ঠান্ডা। আমি যা পড়ি। আজকে কি আইটেম হবে দিদি? এত সকাল সকাল বসে পড়েছে কাকি। আজকে আজকে ধামাকা দুটো আমার- রেসিপি। দুটোই ভালো।
হ্যাঁ মায়ের দুটোই ভালো, কালকে আমার একটা ভালো কারণ আমি লিটন হাঁস হাট খাই না। থেকে কালকে একটা হাঁস নিয়ে এসছে। হাঁস? হ্যাঁ, এবার সেই হাঁসটা একটু কষা কষা হবে। বাবা শীতকালে পুরো জমে যাবে। আর হবে সঙ্গে গলদা চিংড়ি, মালাইকারি। মালাইকারি। ওইটা আবার মৌসুমীর জন্য। হ্যাঁ কারণ আমি তো হাঁস খাই না। তো কে কোনটা রানবে? মা কোনটা রানবে আর মেয়ে কোনটা রানবে? খেলেও মৌসুমী সবই রানবে। না আমার রান্না করতে কোনো চাপ নাই, শুধু খাই না আমি। মানে মেয়ে দুটোই রানবে আজকে? দেখা যাক। দেখা যাক কতদূর কি হয়, যা ঠান্ডা পড়েছে। হ্যাঁ আজকে এইটুকু বলতে পারি, উনুনটা আজকে বের করবো এত ঠান্ডার মধ্যে, বেশ ভালোভাবে গরম গরম বলো, হুম, বাইরে উনুনটা বের করবো। বাস হয়ে যাবে, আর লাগবে না। আর দেবো দেখো। না আর দরকার নেই বাবা, আমার এখানে লাগবে না। আমার হাঁসের মাংসটা হয়ে গেছে। বেশ। এবার তুই চিংড়ি মালাইকারিতে কি দিবি সেইটা আর কি। ও, ওই আমার অল্পই না। আর একটা জিনিস তো ভেবে রেখেছি, এত ঠান্ডার মধ্যে হাঁসটা ঘরে কাটবো না আজকে, হ্যাঁ বাজারে। বাজারে কাটবো, বাজার থেকে কাটিয়ে নিয়ে আসবে, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে। আর ঘরে হাঁস কাটতে গেলে হাঁস এমনি শক্ত হয় না, অনেক দেরি আর হয়। তাড়াতাড়ির জন্য না না বাবা, তাড়াতাড়ির জন্য না। কেন বলতো, সেই তো আমাকেই কাটতে হবে। হুম, যা ঠান্ডা, আমি পারবো না হাঁস কাটতে। বাজার দিয়ে নিয়ে আয়, কাটিয়ে আসবে। লিটন কতগুলো কাঠ চাপা দিছে। ওটার যদি উড়ে যায় ওর জন্য তো কাঠ চাপা দিও। না বলে কি মা, যদি শিয়াল এসে খেয়ে নেয়। দেখো ভালো করে উড়ে না যায় আবার। দেখিস আমাকে আবার নাটক রায়। ও বাবা, এই তো মাথা 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 বেরিয়েছে। কত পটি হয়েছে। তোমার কি আছে এটা? দেখো এবার ঝুটি বান্ধা আছে। তাহলে তোমরা এক কাজ করো, হ্যাঁ? তোমরাই হাঁস নিয়ে থাকো আর আমি চিংড়ি নিয়ে যাই। ওই যে ব্যাগটা তো সত্যি ভরা আছে ব্যাগে। এদিকে আসো, একটা কুলোল দেখাও, কুলোল দেখাও। এই যে হচ্ছে আমাদের এটা ডিম হয়েছে দেখো টোটাল কত। চিংড়ি। একটা মাছে শুধু একটু ডিম হয়েছে, হ্যাঁ। বাদ বাকি কিন্তু সব মাছ কটা একদম এক সাইজের, এক বৃদ্ধ সাইজের মাছ। একটা মাছের ডিম হয়েছে বলো। তাহলে দুরকম রান্না নাকি মা? হ্যাঁ আসবি হ্যাঁ। এই দেখো। টাকা। এটা তোর ভাই মনে হয় হাঁসটা কিনতে পারে নাই না? কেন মা? একটু ছোট সাইজ লাগছে নাকি? ছোট সাইজের দামও দিচ্ছে ওরকম। 200 টাকার হাঁস আছে নাকি? হ্যাঁ 200 টাকা পিস হাঁসটা কিনে এনেছে বন্ধুরা, সে তুলনায় অনেক লাভবান আছে। ও লাভই করেছে 200 টাকা কোথাও। তুমি কি মানে গলদা চিংড়ির মশলা কেটে রেডি? না হাঁসেরটা পুরো রেডি হয়ে গেছে, মশলাও চিংড়িটা হয়ে কোনো হয় গেছে। নাই তো? চিংড়িটা কেটে রেডি করে রেখেছি আমি। আমি তো চলে যাব, মন খারাপ, তার জন্য যাওয়ার আগে একবার একটু দেখে যাই, ঠিক আছে? আর হ্যাঁ, মাছটাকে গুনে রেখে দিও যাই। ক পিস হয়? 12 পিস মাছ মনে হয়, ও গুনা হয়ে গেছে? আমি গুনেছিলাম ওরে একবার। বাবারে সর্বনাশ। দেখো তো ক পিস দেখো। তাহলে আমার আর গোনার কোনো দরকার নাই, আমি এমনি বললাম জাস্ট। আমি তাও তো দেখো ওখানে না যাচ্ছি, ক পিস হয়েছে। আমার দেখি। জন্য এই যে এক পিস রেখে দিও বাস, তাহলে আমার আর আচ্ছা, কিছু লাগবে না। 6, না, 8, না, 10, আমি একটা 12, বলি। হ্যাঁ, 12 পিস। আমরা তো মানে 7 জন মেম্বার, হ্যাঁ। মানে আমরা 6 জন, হ্যাঁ। আমাদের ক্যামেরাম্যান ভাই হ্যাঁ 7 জন। হ্যাঁ 7 জনের 7টা হয়ে হ্যাঁ। আর বাদ বাকি যা হবে মৌসুমী আর আমি। ঠিক আছে, ডান ডান ডান, ঠিক আছে তাই হলো। বেশ মা, ধরো তুমি। দাঁড়াও ওই সূর্যের দিকে কম আছে সেদিকে দাও। কিন্তু এইটা আবার বলতে নেই, একটু জানিস, হ্যাঁ যেদিন এরকম হয় না সেদিন একদম, যেদিন মাছ কি আগে আগে আমরা ডিম গুনে রান্না করতাম না, হ্যাঁ। তখন একটা কুটুম চলে আসে। আজকে কুটুম আসলেও কোনো ব্যাপার না, না, বেশি আছে। বেশিই তো আছে। ঠিক আছে, তোমরা ও কেমন সুন্দর করে করে রান্না বান্না দেখো, করো। ও কি করছে দেখো, ও কি করছে দেখো ঠান্ডায়। ঠিক আছে বন্ধুরা, আমার ওদিকে লেট হচ্ছে, আমি চলে যাচ্ছি। ভিডিওটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। ওদিকে তো বাবার ভাই চলে আসলে, এত রকম আইটেম দেখলে ওরা তো আনন্দে একদম, বাবা দুটোই ভালোবাসে। হাঁসের মাংস তো বাবার খুব প্রিয়, আর এটাও কিন্তু বাবা খুব ভালোবাসে। চলো দেখতে থাকো। আলফান, যাও হাঁসটা কাটিয়ে নিয়ে চলে আসো। কাটিয়ে নিয়ে আমরা পুকুর ছেড়ে যাবো। তুমি কাল 200 টাকায় কিনছো, আমি তুমি পুকুরে ছাড়বা না কাটবা তোমার ব্যাপার। এই একটু মাংস হবে। তোর একা হইলেই হবে বাবা, আমাদের কারো লাগবে না, তুই একা খাইলেই হবে। কোথায় যাবে কাকা কাটাতে? বাজার? যাবো 1 কিলোমিটার দূর। 1 কিলোমিটার? কাটাতে আবার 50 টাকা লাগে জানিস? হ্যাঁ তাহলে 250 টাকা পড়ে গেল তো হাঁসটা।
তুই যদি কাটিয়ে যাবো 50 টাকা দেবো আমি। না না, যাও তুমি যাও। এই যে মাছ নিয়ে বসে গেছি, এবার আমাকে বলো কিভাবে কাটতে হবে। তুই কেচি দিয়ে না, এই যে কাটতে দিয়ে এইগুলো কেটে দে। এই যে মোটা মোটা হলো। হ্যাঁ, ওইটাই ভালো হবে। মাছগুলো তো দারুণ সুন্দর। এখন কাটবো আজকে তো। এই হ্যাঁ, দেখো এগুলো ভালো করে কেটে দিবি। বাবারে, মনে হচ্ছে জ্যান্ত এদিক দিয়ে খোঁচা মাছ দিল আমাকে। এটাও কাটতে হবে। সবগুলো ভালো করে কেটে দে, ভালো করে কেটে দে। তুই কেচি দিয়ে আর আমি বটি দিয়ে। এই দেখো এই দুটো সুর কত বড়। এইটাও তো কাটতে হবে না? কি? এই যে হ্যাঁ, এই চোখ দুটো কাটতে হয়, আমি ভিডিওতে দেখেছি। দেখো মাথাটা একটু এই বেশি করে ফেলে দিবি, বুঝলি? হ্যাঁ, এই যে তারপরে আমাদের একটা ছোট্ট কেচি ছিল না? আমার কেচি না, আমার অভ্যাস বটি দিয়ে। আমার এই কেচি দিয়ে আমি ভালো পারি না। আমার তো কোনোটাতেই অভ্যাস নেই, কেচিতেও না বটিতেও না। এই যে বাবারে, এটা কি শক্ত। এই যে মাথার, এই যে মাথার কাছে যে নোংরা আছে, মানে চিংড়ি মাছের পটি, কিন্তু ঘিলু বেরিয়ে গেল রে। এই রাম, এটা ঘিলু। হ্যাঁ, ঘিলুটা বেরিয়ে গেল। কি হবে তাহলে? কি করবো? কি হবে? ও শুধু মাথাগুলো থাকবে না, মাথাগুলো ছাড়িয়ে দেবো। মাথাগুলো রাখো, নাহলে তো সব সেই গোটাই যাবে। কিন্তু আমার কাছে মনে হয় মাথাটা ছেড়ে যাচ্ছে। এই দেখো আমি কাটলাম এটা। এই দেখো, এই আমার মেন তো আমি এটা বার করার জন্য, কিন্তু পুরোটাই ঘিলু বেরিয়ে যাচ্ছে রে। ও ওই যে এমন একটা পজিশন দিয়ে টান দিতে হবে, বুঝলা তো? বাস পেয়ে গেছি। এই দেখ, এইটার মধ্যে আমি এই কেচি দিয়ে, এটা দিয়ে হবে না মা, আমি তোমার কাটে কাটে দিচ্ছি। আমি এই যে আবার ঢেকে রাখলাম। এখন ছিঁড়ে যাবে না এটা? এবার আমি বটি দিয়ে তোর থেকে আরো আগে কাটি, দেখবি না? কাট। এই কেচিটা ভালো না, দেখো এই সামনে অবধি যাই না। এ মা, একটা ধারালো, ছোট একটা কেচি ছিল না আমাদের? তুই দেখ গা, খুঁজে নিয়ে আয়। ছোট কেচিটা হলে ভালো হবে। মৌসুমি, দুই একটা মাছের না, হ্যাঁ, অনেক পটি, আর দুই একটা মাছের একটুখানি কম খেয়েছে, তার জন্য কম পটি। বেশি খেলে পরে বেশি পটি করে। বাস ওই থাকবে পটি। বাবা রে, আর এইটা কি শক্ত বাবা, দেখো কেমন শক্ত এটা, সুর। চিংড়ি মাছ কিন্তু কাটার পরে না, হ্যাঁ, অনেক বাদ যায় না? তা বাদ যাবে না? আরো যদি খোসাটা ফেলে দিতা তাহলে দেখতে কিছুই নেই। না, খোসা শুদ্ধ থাকলে না দেখতে ভালো লাগে, আর হ্যাঁ, খাবার সময় ভালো। একটু মাছগুলোর কি গোটা গোটা থাকবে? এ নয়, এটা দেখলাম। খোসাটাও একটু। আর দুটো মাছ আছে মা, তাড়াতাড়ি ভেজে। এই হাঁস কাটতে চলে গেছে। বাবা, এই দেখ, এই পটিটা আবার ঢুকে যাচ্ছে ভিতরের দিকে। একটা বড় সুর নাও, বড় সুর দিয়ে কাটো। আদা রসুনগুলো বাটবো। মা তো হাঁসের মাংসর মশলাটা করে নিয়েছে, আর আমি চিংড়ি মাছের মালাইকারি করবো, ওর জন্য শিলে বাটবো। উঠছে না, আবার চলে এসে। তোমার ফোন বাজে তো। কি কি আছে? এখানে আদা রসুন, এই যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পরে বাটবা? হ্যাঁ, আর এই যে অল্প সর্ষে, আর এখানে আছে কাজু বাদাম। আদা রসুনটা আগে বেটে নিই।
মাছ এই নিয়ে কবে তো হচ্ছে এই নিয়ে 4 বার। 4 বার? হ্যাঁ, মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন তুলে নেব। ও একদম ফ্রেশ। ফ্রেশ। আর ফ্রেশ মানে যতটা বাকি আছে, হ্যাঁ, খাওয়ার পরে পুরো ফ্রেশ হয়ে যাবে। বাস, এবার দেখি মৌসুমি ওইদিকে মশলা করছে, তাড়াতাড়ি আমি উনুনটা ধরিয়ে দিই। সব কিছু বাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন লঙ্কাটা বাটছি। এদিকে মা ওই নারকেল খুঁজে পাচ্ছে না। সকালে বলেছিলাম যে মা নারকেলটা বের করো, তখন বললো কি যে দাঁড়া আছে আছে, আমি ঠিক সময় মতো বের করে দেবো। এখন খুঁজতে গেছে, পাচ্ছে না আর। কিন্তু যে কোথায় রাখলাম, এইখানেই রেখেছিলাম। এখানে নারকেল? হ্যাঁ, আরে সেই ওইটা আমাদের গাড়ি ঘর প্লাস ঘরের ঘর, আবার ওইটা স্টোর রুম, সবকিছু এখানে থাকে। আর নারকেল তো আছে রে ভাই, কিন্তু একদম সেই আমি সারাশি দিয়ে ছাড়াই রাখছি। দেখো দেখো, এমনিতে 2টা নারকেল আছে, এই যে ছানো নারকেলটা পেলা না? 2টো ছাড়ানো আছে, সে ছাড়ানো খুঁজে পাই না বাবা। ও তাহলে এখন আবার ছাড়াতে হবে। এইটাই তো মুশকিল, 2টো আছে ছাড়ানো, কি করবো, এইটাই নিয়ে যাই। এখানেই আছে নাকি দিদি? বাবারে, আমি রাখছি 2টো না 3টে জানো। এই যে পাইছি মৌসুমি, ইস রে, আমার ব্যাগও ছিঁড়ে গেছে রে কাঠের ঘরে। এই পাইছো? পাইছি। বাহ, আমি তার জন্য তো কাঠ ছড়াইয়ে খোঁজাখুঁজি করি, তাইলে জল আছে? হ্যাঁ, জল থাকবে না? আওয়াজ আসছে। থাক, হয়ে যাবে। কটা লাগবে মৌসুমি? একটা হলেই হয়ে যাবে। মাসাই তো 3টেই পেয়েছি। তোমার বাটা কমপ্লিট? আস্তে বাবা, এখনই গায়ে, এই দেখো গায়ে, মানে এই দেখো এই গামলায় এসে গেছে। খুঁজে পাই না, আমার রাগ হয়ে গেছে। কানেই ভেঙে দিল। তুমি তো মানুষ মারা প্ল্যান করছিল এখনই। কি না, আরে নারকেল ভাঙা কি মানুষ, ওইটাই চোখে লেগে গেলে ব্যাস। কি হয়ে গেল? এ তো শুকায় গেছে। শুকায় গেছে? হ্যাঁ, এইটাই তো ভালো হবে। হ্যাঁ, হাট কি, এই তো কি হলো, কুচি কুচি করে জল নাই, এই যে জলে যে এইটুকু পড়ে গেল। পুরো জলটা শুকায় গেছে, আর কয়েকদিন পরে ওটা পুরো পচে তেল যেত। তেল হয়ে যেত। বাস, এইটাই কেটে মিক্সারে ঘুরিয়ে আনবো নাকি, দুধটা বার করবো, হ্যাঁ বাস। কিন্তু এগুলো খেতে খুব মিষ্টি লাগে। হ্যাঁ, এটা তাহলে ওই আরেকটা ফাটি দেখো, ওই আরেকটাও ফাটাও। কেন? এটা তো শুকানো শুকানো হয়ে গেছে, না, শুকানো নাই তো পুরো। অতটা দুধ হবে না। ওই ওই আরেকটা ভাঙো, দুটো ভাঙো। এইটা না, ওই ছোটটা দাও। এটা জল আছে, এটা ভাঙ্গিছে, এটা জল আছে, দাও তাহলে, তবে কাটাইতে লাগবে আবার। দেখো। না বাবা, এইটা জল, এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন? আমি এটা দিয়ে নিই একটু। এই যে এমন সময় গ্লাসে দেখি হ্যাঁ, জলটা। একটা জিনিস রেখে যদি খুঁজে না পাওয়া যায়, মানে অনেকদিন হয়ে গেছে না, শুকানো শুকানো হয়ে গেছে। হ্যাঁ, এ রাম, এটা তো নষ্ট। নিজেদের দোষে নষ্ট হয়ে গেল রে, এটা হবে না। ওই একটা ছোট আছে, ওইটাই লাগবে মশাই, হ্যাঁ, ওটাই দিয়ে দাও। দেখেছিস? এইটাই ভাঙবি। এইটা যদি আবার নষ্ট হয় তাহলে ছাড়াতেই হবে আবার। এটা মাঝে মাঝে মনে হয় এটা একই কেস, ভালো সত্যি, একদম। অনেক পুর আছে এটা। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে এটা। ভালো, খুব সুন্দর নারকেলটা। তাহলে এই দুটোই দিয়ে দাও। বেশ। এইগুলো, এই নারকেলগুলো মিষ্টি হয়।
খুব জল মিষ্টি হয় একদম শুকিয়ে যায়। দারুণ মিষ্টি। খাবি একটু খাবি? একটুখানি দাও, এক কুচি। মিষ্টি দারুণ ভালো মিষ্টি হয়েছে। এটা ধর, এটা ক্যামেরা যে করছে ভাই আমার, ধুয়ে দিতে হবে এটা, দাঁড়াও, একটু কাদা লেগেছে। ভালো মিষ্টি টেস্ট আছে। এইটা যখন এই ছালটা উঠে গেছে আর এটা যখন শুকিয়ে যায়, মানে একটু তেল তেল নরম হয়ে যায়, ওইটাও ভালো লাগে বলো না? কিন্তু একটা নষ্ট হয়ে যাবে না। এবার চিংড়ি মাছগুলো ভাজবো। এবারে মাঝে বললে ফুটবে না। আরে মাজানো নেই, ওইগুলো গিলু আছে না, একটা আছে সর, তোর যে এত ভয় লাগে। কটা হইলো? 4টে, 5টা, আর বলেছিল 6টা বাদ বুঝেছে। বাবা রে, এটা এটা এরকম করে দিই। মা 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 হয়ে রে মা। আর এবার সেন্ট বেরিয়েছে, চিংড়ি মাছের সেন্ট এতক্ষণ পরে পেলাম আমি। ওই একটা মাছ দিয়ে এত ভয় লাগছে আর আমি 5টা দিয়ে দিলাম। না তুমি বললে ফুটবে না, পটাশ পটাশ করে ফুটে গেল। ঠিক আছে। এখান থেকে মানে চিংড়ি মাছ মনে দিলেই যে একটা সেন্ট, আমি কি বলবো আর বলতে। হ্যাঁ সত্যি এতক্ষণ কোনো সেন্ট পাই নাই, কিন্তু এখন কি সুন্দর সেন্ট বেরোচ্ছে চিংড়ি মাছের। কখন ভাজা হবে, লাল লাল হয়ে গেল। যা হয়ে গেছে, এবার তুলে দেবো। মানে চিংড়ি মাছ কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে কালারটা চেঞ্জ হয়ে যায়, আর সেন্টও বেরিয়েছে দারুণ। ছটা ভাজা হয়ে গেছে, আরো 6টা আছে। এই যে কতগুলো মোটা মোটা ট্যাংগুলো দিয়েছি, এইটা ওই সাইডে দিয়ে ভেজে নেবো। লিটন তো হাঁসটা খুব ভালো করে কেটে নিয়ে এসছে, এবার আমি ঘরে ধুয়ে নিলাম। আর এই হাঁসটা চামড়ায় এত তেল হয়েছে কি বলবো, গামলাটা পুরো একদম মনে হয় কি তেলে পুরো মেখে গেল। দেখতে ছোট মনে হচ্ছিল, তা ভালোই মাংস হয়েছে, খারাপ হয় নাই। দারুণ তেল, দারুণ। এই চামড়া এটা কিন্তু ফেলে দিলে আর তেলটা থাকতো না, অনেকটাই হয়েছে। মাছ ভাজা তেলেই এই যে ফোড়নে দিচ্ছি, এটাকে কি বলে, দারচিনি আর লবঙ্গ। আর মা তো ওইদিকে চাপিয়ে দিয়েছে মাংস। এই যে পেঁয়াজ আর 2 কোয়া টমেটো পেস্ট করে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো। কোনো হেল্প করে দেবো? না আমি সব গুছিয়ে বসেছি, কোনো হেল্পের আর দরকার নেই, তুমি এদিকে চাপিয়ে দাও তাড়াতাড়ি। আমি দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি, চিংড়ি মাছটা রান্নতে বেশিটা টাইম লাগবে না, কিন্তু হাঁসের মাংস টাইম বেশি লাগবে। হ্যাঁ। আর চিংড়ি মাছ রান্না হয়ে গেলে মানে ওইটা রেখে অনেকক্ষণ মানে দেরি করতে যেন কেমন লাগে, তার জন্য ওইদিকে আমি মাংসটা করে নিই, তাহলে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ। আর এখন দেব আদা রসুন পেস্ট, এই যে বেটে রেখেছিলাম। আর কাঁচা লঙ্কা। যেদিকেই যাই ধোয়া আমার আর পিছন ছাড়ছে না। পেঁয়াজ আর
আদা রসুন থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, এই দেখো। আর এখন দেব ফাটানো টক দই। আর এটা হচ্ছে কাজু বাটা। এখানে একদম অল্প সর্ষে আছে, বেটে নিয়েছিলাম। এটা একদম রেডি হয়ে গেছে। আর এই দেখো নারকেলের দুধ বের করে নিয়েছি, একটু বেশি জল দিয়ে। এর মধ্যে এক্সট্রা আর কোনো জল দেব না, এটা এখন দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। এখন এই হাঁসের মাংসটা দিয়ে দেবো। এখন মাছগুলো দেবো। এই দেখো সব লাল লাল করে ভেজে রেখেছে। একটা পিসগুলো দারুণ সাংঘাতিক পিস হয়েছে। এখন দিয়ে দিই মাছগুলো দেওয়ার পরে জাল হবে আর ঝোলটা একটু গাঢ় হবে, তাহলে মানে সেন্টটাও ভালো হবে আর খেতেও ভালো হবে। সব ঢেলে তো নাইলে এই তো হাতে করে দিয়ে দিচ্ছি। এইগুলো কে খাও? তুমি খাও? এগুলো খুব ভালো লাগে, সবাই খাবে। তাই? হ্যাঁ, আমি ওইগুলো কখনো খাই না। দেখি আমি তো আগে চিংড়িই খেতাম না, এখন একটু মানে ওই প্রবলেমগুলো হয় না বলে তার জন্য খাই। আর এই দেখো এই যে তেলের মতো একটু জল জল টাইপের, এটা কিন্তু আরো ভালো। এটা গামলাতে থাকলে দিয়ে দেবো, তবে আরো টেস্ট হবে। কাট দিয়ে দিলাম। তো অনেক মাছ না, 12 পিস মাছ। একটু জাল হয়। হ্যাঁ, জাল না হলে তো টেস্ট হবে না। ওই গামলাতেই নামিয়ে দিবি। হ্যাঁ, এটাতেই নামাবো। মাংসটা কষানো হয়ে গেছে, হাঁসের মাংস গা দিয়ে কেমন তেল বেরিয়েছে। নেহাত একটু শক্ত হাঁসের মাংস, একটু জাল বেশি লাগে, নাইলে এই যে কষানোটা হয়েছে না, এইভাবেই মানে খাওয়া হয়ে যেত। জল দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি। আর এখন নামানোর আগে দেবো গরম মশলা। না করছে না কেন? এই তো নামিয়ে দিই। বাপরে বাপ, হয়ে গেছে মা মাংস। বাহ, কি কালার হয়েছে। হাঁসের মাংস একটু তাহলে ঝোলটা থাকে। হ্যাঁ হ্যাঁ, একটু ঝোল থাকুক। সবাই তো মাংস হলে পর মাংস দিয়েই খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু থাকুক। গরম মশলা দিয়ে নামাই দিই না। সব রান্না রেডি হয়ে গেছে, এখন শুধু খেতে বসলেই হবে।
তোর বাবাকে বলেছি তারাও একটু ওয়েট করবে। বাবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ বাস এবার নামাই দিন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, নামি দাও, ঝোল টেনে যাবে এটা। এটা কি মালাইকারি নাকি? হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি। क्या? এটা লাল কালার, হ্যাঁ? মাথাগুলো কি ফেলে দিয়েছো নাকি? কি মাথা? না 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 সব গোটা গোটা তো, শসা ছাড়ানো নাই আজকে। ওসব খাই ওইগুলো ভালো লাগে। ঠ্যাং দিয়ে দিছো? হ্যাঁ হ্যাঁ ওইগুলো রাখো, তুমি কি বুঝবা। বাস আমার আর দিতে হবে না। এটা আমার লাস্টে মৌসুমি। কাকি তো ওলকপি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ মৌসুমি যেহেতু হাঁসের মাংস খাবে না, তার জন্য আমার দুটো। আর দাও। বাস এবার বসে পড়ি। চিংড়ি মাছের মালাইকারি আবার খারাপ হওয়ার কোনো কথা? এরপরে তো তোমাদের আরো একটা ভালো জিনিস আছে, কি যে? হাঁসের মাংস। এটা হচ্ছে চিংড়ি মাছের আঁশ। হাস না ও চিবিয়ে খা, ওগুলো তো মজা। এই এই তোর বাবা খেতে পারে না। বুঝেছো? যে মাছের ছাল থাকে না, এটা চিংড়ি মাছের ছাল। ওই আঁশগুলো মাকে দিয়ে দাও, মা খাবে। না না আমার রয়েছে। সত্যি আজকে বাবলি কোথা থেকে, বোলপুর থেকে নিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, গিলু। গেল নাকি? হ্যাঁ চিংড়ি মাছের মাথারই টেস্ট দারুণ দারুণ। তো মাছ কি একটা করে পাবো নাকি? কেন হাঁসের মাংস আছে না? মাংস তো মাংসের টেস্ট, মাছের টেস্ট। মানে এগুলো আগের থেকে বার করে নিয়ে কেন, তাহলে ঘিলুটা বেরিয়ে যাবে তার জন্য না মৌসুমি? আর আর সাথে গোটা টেস্ট গোটা নাই। থাকবে। আসবে। হুম? আমি ফোন করেছিলাম যে আমার খুব দেরি হবে। সাথে গেছে তারাপীঠ পুজো দিতে। পুরো মাংস এত টেস্ট হয়েছে কি আর বলবো, মানে যা মানে যতগুলো মাছ আছে আমি একাই খেতে পারি, কিন্তু এখন আর খাবো না, কারণ যা একটু মাংস আছে। আমার তো একটা লোক লাগে বাঁচতে মনে হয় মাছ। হ্যাঁ, এই মাছ বেঁচে খেতেই মজা। এই দেখো সলিড মাছ। তোর বাবা ভালো বাঁচতে পারছে না, দেখ। টেস্ট কেমন হয়েছে দাদু? দারুণ টেস্ট। টেস্ট মানে বলতে আছে, বুঝেছো? চিংড়ি মাছ এই যে আমি এইগুলো রেখেছিলাম না, এই যে এই যে ভিতরে শাসাতে। মায়ের তো ফেভারিট। কেমন হয়েছে বলো তুমি? মাথা না করে দিয়ে দিবি মৌসুমি। এই দেখো আমি মাছ বের করেছি, দেখো গ্রেভি দিয়ে দারুণ হয়েছে। আর এই দেখো মাথাটা, এই দেখো সব বেরিয়েছে এখান দিয়ে। মাথাটা মা ভালো খায়, আর আমি মাছটা।
এই যে তুমি মাথা খাও না? না মাথাগুলো বিক্রি করবো। বেশ 2-10 টাকা দিচ্ছি তো। তো টাকা লাগবে না আমাকে টাকা না, আমাকে মাছ দাও, মাথা দেবো। এমনি আমাকে মৌসুমি ফেরিতে দেবে দুটো। মাছ এবং জীবনে মাছের এই খোসাগুলো হবে তাহলে দেবো। তাহলে ওই মাথার একটা খোসা আছে, ওইটা তোমাকে আমি দিতে পারি। দি দাও গরম গরম। এবার ঝোল নাকি? হ্যাঁ, ঝোল মাংস যা দেবে দাও। বাস বাস। বাহ, এই হাঁসটা খুব ছোট পিস করেছে বুঝলে। এই হাঁসটা অনেক ভালো, অনেক তেল বেরিয়েছে হাঁসের থেকে। তাই না? হ্যাঁ, এই শীতের সময় তো তেলের জন্য তো হাঁস মাংস খায়। বলছিলাম না যে ছোট ছোট, কিন্তু ছোট হলো অনেক তেল হয়েছে। মানে এটা বয়স আছে কিন্তু বাড়ে নাই। হ্যাঁ, বাস এইবারে হাঁসের মাংস সামনে থাকলো, খাও। কি বলবো, এক থালা মাত্র চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিলাম, এই যে আবার হাঁসের মাংস, এত ভালো ভালো খাবার পাইলে আর এক থালা লাগবে। বেশ দেবো, এই সাইডে রইল। ভাত এখানে এনে রাখতে পারলাম না, হুম, খেয়ে নে। খেতে খেতেই নিয়ে নিত। তোর মারাজে ভাত শর্ট করে যাবে, কোনো কথা নেই। আমি সেরকম ভাত রান্না করি না যে আমার ভাতে শর্ট পড়বে, আমি সবসময় বেশিই রান্না করি। আগে আগে মানে প্রথম হলো নাকি আমাদের বাড়ি শীতে হাঁস। হাঁসের মাংস, হ্যাঁ, হ্যাঁ। মানে এই শীতের শুরুতেই আরম্ভ হয়ে গেল। আর যা কালার হয়েছে, টেস্টটাও কিন্তু সাংঘাতিক হয়েছে। বৌদি দেবো নাকি একটু? না গো, এই সাথে মজাই আলাদা বুঝলি তো। আমি হাঁসের মাংস খাই না, কিন্তু মা কিন্তু একটা কথা ঠিকই বলেছে, এই চিংড়ির খোসাগুলো তো কিন্তু হেভি টেস্ট। প্রথমেও বুঝতে পারে নাই, বুঝলি? না, আমি খোসাগুলো প্রথমে রেখে দিয়েছি, এই দেখো ফেলি নাই। একবার খেয়ে দেখবো সত্যি তুমি ঠিক বললা না ভুল বললা। এই দেখ আমি খেয়ে দিলি তো। হুম, মানুষের কথা বলতে বুঝতে পারছে, তাহলে খাইতেই বুঝতে পারছে। খাও তুমি খাও। দারুণ বলছে, দারুণ। হুম, সদের ভাগ হবে না। আর বাপি থাকলে তো প্রথমে বলে আমি লেগ পিস, সত্যি আজকে আমার লেগ পিস পড়েছে। এই যে এত বড় লেগ পিস আমি খেয়ে পারবো? হাঁসের পা না সব নিচের দিকটা এটা। লেগ লেগ পুরো তো সাংঘাতিক পিস করে না, দিছে। মাংসগুলো আগে পিস করে নিয়ে এসছে এরকম, না হাঁসের মাংস না সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য ছোট করে নিয়ে এসছে। আর ছোট পিস করার জন্য কিন্তু টেস্ট হচ্ছে খুব। আর আমার একটা গোটা চিংড়ি ধরা আছে এখনো, এই দেখো। এই বাবা, ধরার আগেই ছেড়ে যাচ্ছে। এই দেখো, তোমরা হাঁসের মাংস খাও, আমি গোটা চিংড়িটা খাই। সত্যি মানে আজকে দুটো রেসিপি একদম, দুটো কি তিনটে, ওলকপিটাও তো ভালো লাগে। এটাও খুব সুন্দর হয়েছিল। কি বলবো বন্ধুরা, খেয়ে খেয়ে তো পেট ভরে গেছে, আর খাইতে পারতেছি না। ভাত না খাবে মাংসটা খেয়ে নাও। হুম, এই যে হান্ডি কিস, এই মাংসটাই খাই। আর এই শীতে কাদের কাদের বাড়িতে হাঁস হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার বাড়ি প্রথম হলো। আর গলদা চিংড়িও।
ওইটাও বলে দাও। না, গলদা চিংড়িটা বাদ। গলদা চিংড়ি সবসময় মানুষ খায়, আর শীতের খাবার হচ্ছে হাঁসের মাংস। আমাদের এই বাজারে কিন্তু গলদা চিংড়ি খুব কমই আসে, বলো। ভাবি গেছিল বোলপুরের থেকে নিয়ে আসছে, এটা ধর আসে না তো এত বড় বড় চিংড়ি। এখানে ছোট সাইজটা আসে, এত বড় সাইজটা এখানে আসে না। কিন্তু দেখে বললাম না যে আমরা বোলপুরে গেছিল, মানে বাকি তো- আসে না কেন, আসে ভুল মানে বার্তায়। ওই তো খুব কম। আর বাপি তো দেখ মাছ চয়েস হয়ে গেল, যে কোনো মাছ আর মানে দামের কোনো প্রশ্ন নাই, উনি চলে আসবে বাড়িতে। আর কোন সময় মানে কম মাছ কিনতে পারে না। আর একটা কথা কি জানো, মাছ এনেই বলে কি যে আমার মা এটা ভালো খায়। তুমি তো সত্যি চিংড়িটা ভালো খাও। আচ্ছা, চিংড়িটা ভালো খায়, সব মাছ আনি কি মার জন্য আনছি, মার জন্য আনছি মায়ের কথা বলে না না? না। মানে ভালো খায় কিন্তু ওর বাবা বেশি। এবার তুমি সামনে থাকো না, বাজারে থাকো, তাই নামটা শুধু আমারই পড়ে। তোমার দোষটা আমার ঘরে দিয়ে দিচ্ছে। ওই যে মিটে মিটে মৌসুমী, এবার ভিডিও শেষ করে দাও। না কে শেষ করবে? লিটন। হ্যাঁ, ভাই শেষ করবে। ভাই একটাও ভিডিওতে কথাই বলে নাই আজকে। ভাই শেষ করবে। কথা বলো না, লিটন মেন কাজটা করছে। ওর যদি হাঁসটা কাটতে না নিয়ে যায় তো তাহলে আমার বিশাল মাংসটা খেয়ে মানে বিশাল ঝোল ঝোল তো, খেয়ে ঠান্ডা লেগে যাচ্ছে, বুঝলে? ঝাল ঝাল হয়েছে তাহলে। তো ভিডিওটা শেষ করে দাও। ঠান্ডা সেরে যাচ্ছে বল, ঠান্ডা লেগে যায় নাকি? না, ঠান্ডা সেরে যাচ্ছে। নাকটা ছেড়ে যাচ্ছে। তো আজকে আমাদের রেসিপিগুলো কেমন লাগলো সবাই কমেন্টে অতি অবশ্যই জানাবে। আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও ডেলি আমরা আপলোড করার চেষ্টা করব। তো আমাদের পাশে থাকবেন ও আমাদের একটু সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ, টাটা। সবাই মিলে টাটা দিয়ে দাও।